আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো রাখা, সুস্থতা, অসুস্থতা সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এটা আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান, মহান আল্লাহ তাআলাকে আমাদেরকে বিশ্বাস করতেই হবে। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তাকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা কি হব? কাফের হয়ে যাব। এবং কাফের অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সে অনন্তকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে সে কখনোই বের হবে না। জাহান্নাম থেকে যখন সে বের হতে চাইবে, তখন ফেরেশতারা তাদেরকে হাতুড়ি মেরে কিন্তু আবার জাহান্নামে নিক্ষেপ করবে। এত বড় একটা কঠিন জায়গা হচ্ছে জাহান্নাম। আমরা জাহান্নামকে দেখেছি, দেখিনি। জান্নাত দেখেছি, দেখিনি। মহান আল্লাহ তাআলাকেও দেখিনি আমরা। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে বিশ্বাস করতেই হবে তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এই পৃথিবী, আসমান, জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের রব, আমাদের প্রতিপালক। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। এজন্যই তো আমরা মুসলিম। আর যারা বিশ্বাস করে না মহান আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার নিদর্শনগুলো অস্বীকার করে, তারাই কিন্তু কাফের। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা মুসলমান, আমাদের কত দাম। আমরা নিজেদের দাম নিজেই ভুলে গেছি যে আমাদের কত দাম। আমাদের অনেক দাম, অনেক দাম। আমরা আমরা হলো সফল ব্যক্তি। আমরা সফলতা অর্জন করব পরকালে। যারা মুসলমান তারা একদিন না একদিন জান্নাতে যাবে, যদি আল্লাহ তাআলা তাদের গুনাহের কারণে জাহান্নামে কিছুদিন জ্বালিয়ে এরপরে কিন্তু মাফ করে দিকে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, যারা কালিমা তৈবা পড়ছে এবং মুসলমান হয়েছে। কিন্তু যারা কাফের, অনন্তকাল জাহান্নামে থাকবে তারা। যারা কাফের, মুশরিক, অর্থাৎ মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, অর্থাৎ যারা এক আল্লাহকে অস্বীকার করে, তারা মূর্তিও পূজা করে, আবার আল্লাহ তাআলাকে তারা অস্বীকার করে। এক আল্লাহকে তারা মানে না। তারা বিভিন্ন খোদার পূজা করে, গাছের পূজা করে, বট গাছের পূজা করে। আমি যে দেখলাম যে বট গাছের পূজা করতেছে। তো এটাই হচ্ছে তাদের স্বভাব। তারা যে কোনো জিনিসকে ভক্তি করে, ঠিক আছে? মানে এক আল্লাহ তাআলা তার পথভ্রষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমরা মুসলমান, আমরা এক আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আর যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের ঘরে জন্ম নিয়েছেন, তাদের কি অবস্থা? তারা তো অনন্তকাল জাহান্নামে থাকবে। আর আমরা মুসলমান হিসেবে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সুবহানাল্লাহ। এটা কত বড়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা শিশু হচ্ছে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের বাবা মা তাদেরকে ইহুদি, খ্রিস্টান বানিয়ে দেয়। কারণ একটা শিশু যখন একজন খ্রিস্টানের জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে, মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে, তখন কিন্তু তার বাবা মা তাদেরকে এই শিক্ষা দেয়, কাকে পূজা করতে হবে, তারা কিন্তু কোনো মুসলিম শিক্ষা দেয় না। তা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের বাবা মা নামাজ পড়াইছে, কালিমা তৈবা পড়াইছে, পরে আমরা মুসলিম হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো কত বড় তাকদীর, কপালের ব্যাপার। এই জন্য আমরা শুকরিয়া দেখি, আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো জান্নাত, জাহান্নাম এগুলো পরকালে আছে, সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মহান আল্লাহ তাআলা সত্য। সব আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন এগুলা। এই দুনিয়াতে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। এগুলো মানলেই কামিয়াব, না মানলে কিন্তু ধ্বংস ছাড়া কিছুই হবে না। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই আলোচনাগুলো কি সত্যি নাকি এর মধ্যে কোনো যদি ভুল হয় অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।